হ্যালো বন্ধুরা, তো আমি বানিয়ে নিলাম আলুর সুন্দর পরোটা। তো চলো বন্ধুরা, আমি কিভাবে আলুর পরোটাটা তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু চিনি, দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু তেল। তারপরে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। তো ময়দাটা আমি একটু জল দিয়ে মেখে নেব। জলটা আমি গরম গরম জল না, এটা নর্মাল জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। তো ময়দাটা মাখা হয়ে গেছে, ওপর দিয়ে দিয়ে দিলাম আমি একটু তেল। তেল দিয়ে ময়দাটা একটু রেস্টে রেখে দেবো। তো দেখো, তেলটা আমি মাখিয়ে নিলাম ময়দা, আর এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম আমি কুচনো ধনেপাতা, কুচনো লঙ্কা, আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। তারপরে আমি এই আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে নেবো, আর ওপর দিয়ে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, জিরে আর ধনের গুঁড়ো ভেজে, শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে আলুটা ভালো করে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো গাঁট না থাকে। ভালো করে একদম চটকে চটকে মেখে নেব। তো দেখো, আমার আলুটা ফাইনালি মাখা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা ফলো করে রেখো। তারপরে আমি এই আটাটা দিয়ে আমি ছোট ছোট গলি বানিয়ে নেব, গুলিগুলো বানিয়ে নেব আটার। তো এরপরে আমি এটা ভালো বেলে নেব। তো প্রথমে আমি একটা বেলে নিচ্ছি। তো দেখো, এটা একটু পাতলা করে বেলবে, লেচিগুলো একটু ছোটোই করবে। তো দেখো, আমার একটা বেলা হয়ে গেছে কমপ্লিট। তো আমি আর একটা বেলে রেখে দিয়েছি। এত সহজভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এতে কি হবে, আলুটা একদমই বেরিয়ে যাবে না, আর পরোটাটা খেতেও অনেক সুন্দর হবে। তো এর ভেতরে আমি দেখো আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে, আলুর পুরটা ভালো করে পুরো রুটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আর একটা যে রুটি বেলে রেখেছিলাম, ওটা এর ওপর থেকে দিয়ে দেবো। তো এই বেলা রুটিটা আমি দিয়ে দিলাম। তো আমি এখানে দুটো বেলে রেখেছি, তো এটা ভালো করে সাইডটা চেপে চেপে দেবো যাতে না বেরিয়ে যায়। তো এর মধ্যে আলুটাও অনেকটা ধরেছে, আর এটা বেরোবারও কোনো চান্স নেই। তো চলো, এরপরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি একটা। তো তাওয়ার উপরে আমি এটা ভেজে নেব রুটিগুলো। তো এটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তো আমি তেল দিয়ে আবারও পরোটাটা সুন্দর করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, একটুও বেরোয়নি, আর বোঝাই যাচ্ছে না। তো খেতে অনেকই সুন্দর হয়। বন্ধুরা, অবশ্যই তোমরা এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, আর আমায় কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো সব পরোটাগুলো আমি এক এক করে ভেজে নেব। তো দেখো, এরপরে আমি আরও যেগুলো বাকিগুলো আছে সব ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, ভালো থাকো।